আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের জনপ্রিয় সিরিজ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের পঞ্চম দরস। আর আমরা সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের পঞ্চম দরসটি শুরু করতে যাচ্ছি সূরাতুল কাফিরুন এর মাধ্যমে। সূরাতুল কাফিরুন আমরা অনেকেই মুখস্থ জানি এবং নামাজের মধ্যেও তেলাওয়াত করি। তো আমরা যদি অনুবাদ তরজমা সবকিছু জেনে আমরা যদি তেলাওয়াতটা করতে পারি অনেক বেশি ভালো হবে আমাদের জন্য। আর আমাদের এই সিরিজের সবচেয়ে বড় টার্গেট যেহেতু আরবি ভাষা কোরআন শরীফের সূরাগুলো আয়াতগুলো শুদ্ধ করা, সহজ তরজমা তাফসীর শিখা এবং আরবি ভাষার উপর মৌলিক দক্ষতা অর্জন করা, আমরা চেষ্টা করব সহজে এই বিষয়গুলো উপস্থাপন করার জন্য। তো সূরাতুল কাফিরুন এটা গুরুত্বপূর্ণ একটা সূরা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তো প্রথমে কাফেররা অনেক ষড়যন্ত্র করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দমায়ে দেওয়ার জন্য, বিভিন্ন ভাবে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। কিন্তু তারা যখন দেখলো যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াকে কোনোভাবেই দমানো যাচ্ছে না, দমানো যাবে না, কারণ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতেছেন তারা আর ফিরে আসতেছে না, তাদেরকে অত্যাচার করে জুলুম নির্যাতন করে শহীদ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা জীবন দিয়ে দিবে কিন্তু দিন ছাড়বে না। যেমন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষার মাধ্যমে আঘাত করে শহীদ করে দেওয়া হলো, তার পরিবারকে শেষ করে দেওয়া হলো, এরপরও তিনি দিন ছাড়তেছেন না। সবার মধ্যে এমন স্পিরিট, কি করা যায় তাহলে? আবার দিন দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো এখন কি করা যায়? কাফেররা অনেক অনেক ভাবে ভাবছে যে কি করা যায়, এর সমাধান কি হতে পারে। তারা কোন রকমের সমাধান না পেয়ে তারা একটা 50-50 চান্স নেওয়ার চেষ্টা করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তারা কিন্তু এটা বাধ্য হয়ে করতেছিল, সহজে করতেছিল না, মেনে নিতে চাইছিল না। তো তারা যারা মক্কার লিডাররা আছে তারা কয়েকজন বসে পরামর্শ করলো যে আমরা যেহেতু কোনোভাবেই তার সাথে পেরে উঠতেছি না, তো এক কাজ করা যায়, তার সাথে আমরা ডিবেটে না গিয়ে, তার সাথে আমরা দ্বন্দ্বে না জড়িয়ে একটা সমঝোতা আসা যায় কিনা। সমঝোতাটা কি দেখেন, এখনকার যে সময়, এই সময়ের সাথে তৎকালীন সময়ের মিলটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। সমঝোতা কি? তারা বসে পরামর্শ করলো যে আমরা এক কাজ করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব করি যে আমাদের মধ্যে দ্বন্দ্বের দরকার নাই, আসেন আপনি আপনার দিন মানেন, আমরা আমাদের দিন মানি, সাথে সাথে আমাদের মধ্যে একটা সম্পর্ক বজায় রাখার জন্য আমরা একটা কাজ করি যে কিছুদিন আমরা আপনার দিন মানবো আর আপনি কিছুদিন আমাদের দিন মানবেন। অর্থাৎ কিছুদিন আপনি আমাদের সাথে মূর্তি পূজা করবেন, আগুনের পূজা করবেন, মূর্তিকে সাজদা করবেন, আর আমরা কিছুদিন নামাজ পড়বো আপনার সাথে, আপনার রবের ইবাদত করবো। একটা হাস্যকর একটা প্রস্তাব তারা দিল, কারণ তাদের যে কাজ কর্ম এটার তো কোনো ভিত্তি নেই। হ্যাঁ, এটা শয়তানের কাজ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের ভিত্তি তো হলো মহান আল্লাহ। তো তারা মনে করতেছিল সমস্যা কি, দুইজনেরটা মানবো, কিন্তু এটা তো সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বুঝতেন না, তারা তো এই বিষয়টা বুঝতে পারে নাই। যারা বাতিল তারা এমনই প্রস্তাব করার চেষ্টা করে। যেমন আজকের সময় এসে দেখেন যে গণতন্ত্রের সাথে অথবা কাফের কুফার তাগুতের সাথে আমরা অনেকাংশে মিশে যাই। তারা আমাদেরকে প্রস্তাব করে যে কিছু গণতন্ত্র আর কিছু ইসলামতন্ত্র, আসলে তোমরা আমাদের গণতন্ত্রের বিরোধিতা করার দরকার নাই, তোমরাও ভোটাভুটি করে ক্ষমতায় আসে ইসলাম প্রচার করো, আমরা গণতন্ত্রের মাধ্যমে তোমাদের শরীয়তের দিকে যাওয়ার চেষ্টা করি। অনেকটা যেন এমন আমরা আরো পিছনে চলে যাচ্ছি, মানে এমন হয়ে গেছে যে আমরা তাদের গণতন্ত্র ভোটাভুটি মেনে নিতে প্রস্তুত হচ্ছি, কিন্তু তারা আমাদের শরীয়ত মেনে নিতে প্রস্তুত হচ্ছে না। তৎকালীন সময় থেকে আমরা আরো নিকৃষ্ট হয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক। অথচ শরীয়তের সাথে গণতন্ত্র তো যাওয়ার কথা না, যায় না। হ্যাঁ, এমন তো না যে আমি জলের মধ্যে নামবো, জলের মধ্যে নেমে কুমিরের সাথে ফাইট করে আমি বিজয় লাভ করে ফেলবো, এমন তো হওয়াটা পসিবল না। হ্যাঁ, তো গণতন্ত্রের মাধ্যমে শরিয়া প্রতিষ্ঠা করতে চাওয়া, খেলাফত প্রতিষ্ঠা করতে চাওয়া অনেকটা এমন হয়ে যায় আর কি, যে আমি জলের মধ্যে, নদীর মধ্যে নামলাম, কুমিরের সাথে ফাইট করে আমি বিজয় ছিনিয়ে আনলাম। নদীর মধ্যে তো কুমিরের শক্তি বেশি, স্বাভাবিক। তো গণতন্ত্রের মধ্যে যেহেতু এটা তাদের প্রণয়ন করা, তাদের একটা ফাঁদ, তো তাদের শক্তি ক্ষমতা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আর এখনো পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে দিন প্রতিষ্ঠা হয়েছে, দিন কায়েম হয়েছে, এমন নজির আমরা দেখতেছি না। মুরসির ইতিহাস আমরা জানি অনেকাংশে, তো এর নজিরও নাই। বাকি
গণতন্ত্রের ভিন্ন পন্থায় শরীয় প্রতিষ্ঠা করা যায় আফগানিস্তানের একটা জ্বলন্ত প্রমাণ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই চেষ্টা করতেছে, যে যেভাবে চেষ্টা করার চেষ্টা করতেছে। বাকি আমরা যেন এই বিষয়টা মনে রাখি যে গণতন্ত্র দিন প্রতিষ্ঠার পন্থা না। যদিও সাময়িকভাবে কেউ কেউ করতেছেন বিভিন্ন উপমা অথবা বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে, কিন্তু অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে খেলাফা শরিয়া আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। তো তারা এই প্রস্তাবটা করছিল যে আসুন 50-50 চান্স নেই, হ্যাঁ আপনি কিছুদিন করেন আমাদের ইবাদত, আমরা কিছুদিন আপনার ইবাদত করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন তারা বলে কি, তখন আল্লাহ তাআলা সাথে সাথে সূরা নাযিল করে দিয়ে বলেন যে রাসূল এটা সম্ভব না, আপনি তাদেরকে জানায় দেন যে এটা কোনোভাবেই সম্ভব না। তোমরা বলতেছো আমার রবের ইবাদত করবা, কিন্তু সত্যিকার আমার রবের ইবাদত তোমরা করবা না। তোমরা হয়তো আমাকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য কিছুদিন আসবা, হ্যাঁ নামাজের মতো ভান করবা, কিন্তু তোমরা ইবাদত করবা না। তখন আল্লাহ তাআলা সূরা নাযিল করছেন সূরাতুল কাফিরুন। সরাসরি কাফেরদেরকে অ্যাটাক করে লক্ষ্য করেই আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে বলতেছেন যে হে নবী আপনি তাদের জবাবটা দিয়ে দিন, দেরি করবেন না। কুল, কুল অর্থ হে নবী আপনি বলুন। আল কওলু ক্বালা ইয়াকুলু মাসদার থেকে বলা, নাসরা ইয়ানসুরু। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ তাআলা সরাসরি কাফেরদেরকে লক্ষ্য করে বলতেছেন, যেহেতু কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রস্তাবটা দিয়েছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী আপনি কাফেরদেরকে বলে দেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফিরুন, কাফের এক বচন জমা ওয়াহিদ, আর কাফিরুন বহু বচন। হ্যাঁ আরবিতে বলা হয় জমা, প্লুরাল যাকে আমরা বলি। তাহলে কাফিরুন এটা হলো ইসিম, নাউন, নাম। তাহলে আরবিতে কি ইসিম বলা হয়। তো কাফিরুন, কাফিরুন, কাফের হলো এক বচন, কাফিরুন হলো বহু বচন। কাফের সিঙ্গুলার একজন কাফের, আর কাফিরুন প্লুরাল অনেকজন কাফের। আইয়ুহা, ইয়া আইয়ুহা হে কাফের সম্প্রদায়। ইয়া হরফে নেদা, ইয়া হলো হরফে নেদা, এমন হরফ যে হরফের মাধ্যমে আহ্বান করা হয়। হ্যাঁ ইয়া আয়া হায়া আই হামজায়ে মাফতুহা, এগুলো হলো আরবিতে আহ্বান করার জন্য হরফে নেদা হিসেবে আসে। তো আমরা সব দিক বিশ্লেষণটা দেখি। কুল আমরে হাজির সিগা, হে নবী আপনি বলুন। আল্লাহ তাআলা আদেশ করতেছেন, হ্যাঁ আদেশ সূচক শব্দ আদেশ করতেছেন এর মাধ্যমে। কুল হে নবী আপনি বলুন। আল কওলু থেকে, আল কওলু হলো মাসদার, ক্বালা ইয়াকুলু, এখান থেকে আমরে হাজির সিগা কুল, হে নবী আপনি বলুন। কি বলো? আইয়ুহাল কাফিরুন, আইয়ুহা হে, আল কাফিরুন কাফের সম্প্রদায়, এটা হরফে নেদা। আমরা নতুন পরিভাষাগুলো মনে রাখার চেষ্টা করি। হরফে নেদা, তাহলে হরফে নেদার শব্দটা আমরা বললাম। কুল হে নবী আপনি বলুন। আইয়ুহাল কাফিরুন হে কাফের সম্প্রদায়, সরাসরি কাফের সম্প্রদায়কে লক্ষ্য করে আল্লাহ তাআলা আদেশ করতেছেন যে হে নবী আপনি কাফেরদের সাথে চোখে চোখ রেখে কথা বলুন। এই তারা যে প্রস্তাব করছে তাদের এই প্রস্তাবকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তারাও মানবে না, আর আপনার দ্বারা তো কোনোভাবেই এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব হবে না। একটা মুমিন তো কোনোভাবেই তাদের মূর্তি ইত্যাদি অসার জিনিসের পূজা করতে পারে না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন হে নবী আপনি কাফের সম্প্রদায়কে বলে দিন। কি বলে দিন? লা আ'বুদু। এর আগে আমরা বলছিলাম, যারা আমাদের আগের দরজগুলো দেখছেন তারা বুঝতে পারবেন যে আমরা বলছিলাম যে লা এই শব্দটা যেখানে আসবে সেখানে না করার জন্য আসে, নেতিবাচক শব্দ হয়ে যায়, না বুদুক শব্দ হয়ে যায়। লা আ'বুদু হে নবী আপনি বলে দেন। লা আ'বুদু, আ'বুদু এটা হলো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আ'বুদু আমি ইবাদত করি না, ভার্ব ক্রিয়া, আ'বুদু ইবাদত করা। হ্যাঁ আল ইবাদাতু ইবাদত করা। তাহলে আ'বুদু আমি ইবাদত করি, লা না। তাহলে লা আ'বুদু আমি ইবাদত করি না, এটা হালের সিগা যাকে আমরা বর্তমান কাল বুঝায়। লা আ'বুদু আমি ইবাদত করি না। কার ইবাদত আমি করি না? মা ইসমে মৌসুল যাদের ইবাদত, লা আ'বুদু মা তা'বুদুন। তা'বুদুনা
এই সূরার একটা বৈশিষ্ট্য হলো একই শব্দ বারবার আসবে। যদি আমরা প্রথম আয়াতটা একটু ভালো করে খেয়াল করি, পরবর্তী আয়াতের অনুবাদ আমরা নিজে নিজে শিখে ফেলতে পারবো। মা যাদের ইসমে মৌসুল তাবুদুন, তোমরা ইবাদত করো। আবাদা ইয়াবুদু, আল ইবাদাতু ইবাদত করা, তাবুদুন তোমরা ইবাদত করো, মুজারের সিগা। তাহলে তোমরা যার ইবাদত করো, লা আবুদু আমি তার ইবাদত করি না। মুজারে দুইটা কালের জন্য আসে, হাল এবং ইস্তেকবাল, ফিউচার এবং প্রেজেন্ট, এই দুইটা কাল মুজারের মধ্যে বুঝায়। তো আবুদু আমি ইবাদত করি না, মানে প্রেজেন্টে আমি ইবাদত করি না। মা তাবুদুন তোমরা যার ইবাদত বর্তমানে করতেছো, প্রেজেন্ট। তাবুদুন তোমরা যার ইবাদত করো, আমি তার ইবাদত করি না। একবার স্পষ্ট করে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কথাটাকে এখানে তুলে ধরছেন, লা আবুদু, অথবা আমি ইবাদত করতে পারি না, আমি ইবাদত করব না। লা আবুদু মা তা'বুদুন। পরবর্তী আয়াতের মধ্যে ঠিক এভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য আদেশ করতেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম ওয়ালা আনতুম ওয়ালা আনতুম আবিদুনা। দেখেন আবিদুন, তা'বুদু, আবুদু একই জিনিস থেকে আসছে ইবাদত। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, কাছাকাছি অর্থ। ওয়ালা আনতুম আবিদুনা, আর তোমরাও ইবাদতকারী নও। ওয়ালা নও, না। আনতুম তোমরা, জমির মানে হলো সর্বনাম, প্রনাউন। আবিদুনা ফাইলুনা, ইসমে ফাইল থেকে আবিদুনা ইবাদতকারী। হ্যাঁ, তোমরা ইবাদতকারী নও। মা যার, আবুদ আমি ইবাদত করি। এবং তোমরাও ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। লা মানে না, আনতুম তোমরা, আবিদুন ইবাদতকারী, তোমরা ইবাদতকারী নও, মা আবুদ আমি যার ইবাদত করি। তাহলে এর অর্থ দ্বারা হলো ওয়ালা আনতুম তোমরা নও, আবিদুন ইবাদতকারী, মা আবুদ আমি যার ইবাদত করি। অর্থাৎ আমি যে রবের ইবাদত করি, তোমরাও তার ইবাদতকারী নও, তোমরা তার ইবাদত করবে না। শুধু শুধু আমার সাথে একটা প্রতারণামূলক কাজ করতেছো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। পরবর্তীতে আল্লাহ রাসূল নিজের বিষয়টাকে আরো স্পষ্ট করতেছেন, ওয়ালা আনা আবিদুম মা, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। তাহলে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আবাদতুম। আল্লাহ তাআলা বলতেছেন, আপনি আরো বলেন, ওয়ালা আনা আমি নই, আবিদুন ইবাদত করি, মা ইবাদতকারী, মা আবাদতুম তোমরা যারা ইবাদত করো। অর্থটা কিন্তু ঠিক, মানে পুরো সূরার অর্থটা এমন দাঁড়াবে যে আমি যারা ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না, আর তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত করব না। তোমরা ইবাদতকারী নও আমার রবের, আর আমিও ইবাদতকারী নেই তোমাদের রবের। মানে একদম সহজে যে অর্থটা আসবে, কাছে একই শব্দ বারবার আসতেছে। লা মানে ন, আনা মানে আমি, এটা জমির, হ্যাঁ সর্বনাম। আবিদুন ইবাদতকারী ইসমে ফাইল, মা যার, আবাদতুম তোমরা ইবাদত করো। তাহলে তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদতকারী নই, আমিও তার ইবাদত করব না, আমার দ্বারাও তারা তোমাদের রবের ইবাদত করা সম্ভব না। আবার হুবহু শব্দ আসতেছে, ওয়ালা আনতুম আবিদুনা, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, মা আ'বুদ। যে ওয়ালা আনতুম আর তোমরাও নও, আবিদুনা ইবাদতকারী। আয়াতটা প্রথমে আগে একবার গেছিল। তো ওয়ালা আনতুম আবিদুনা তোমরাও ইবাদতকারী নও, মা আ'বুদ আমি যার ইবাদতকারী, আমি যার ইবাদত করি। মা সে মৌসুল, যার, আ'বুদ আমি ইবাদত করি। ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, মুজারে থেকে প্রেজেন্টের সিগা আর কি। তাহলে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর
তোমরা ইবাদতকারী নও, আমি যারা ইবাদত করি। সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে বলতেছেন যে লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াতটা একটু খেয়াল করি, এটা একটু নতুন জিনিস। লাকুম দীনুকুম, লাকুম অর্থ এখানে একটু বিশ্লেষণ করি। লাম, যে লামটা আসছে এখানে, লাকুমের মধ্যে লাম হলো হরফুল জর, তোমাদের জন্য। হ্যাঁ, কুম মানে তোমাদের, কুম হলো জমির সর্বনাম, আর লাম হলো হরফুল জর। লাম অর্থ জন্য, কুম অর্থ তোমাদের, অর্থ কি দাঁড়ালো? লাকুম তোমাদের জন্য। দিনুন ইসিম নাউন, ধর্ম, কুম তোমাদের। তাহলে তোমাদের জন্য তোমাদের ধর্ম, একদম মানে শাব্দিক তর্জমাটা আমরা দেখি। লা জন্য, কুম তোমাদের, তোমাদের জন্য। দিন ধর্ম, কুম তোমাদের, তোমাদের জন্য তোমাদের ধর্ম। ওয়াও এবং হরফুল আতফ আমরা আগে বলছিলাম এমন শব্দ যা পরবর্তী শব্দের সাথে মিলায়। ওয়াও এবং লিয়া, লাম এখানে দুইটা, একটা হলো লাম আরেকটা হলো ইয়া। ইয়াটা ইয়া মুতাকাল্লিম আর কি। তো লাম অর্থ জন্য, ইয়া অর্থ আমার। তাহলে ওলিয়া আমার জন্য, দিন আমার ধর্ম। তাহলে সরল অনুবাদ দ্বারায় তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমার জন্য আমার ধর্ম। এই আয়াত নিয়ে যে আমাদের মধ্যে কত বিভ্রান্তি ছড়ানো হয়, মানে একদল পথভ্রষ্ট লোক এই আয়াত দিয়ে এটা প্রমাণ করতে চায় যে আল্লাহ রসুল এখানে অন্যান্য ধর্মকেও সাপোর্ট করছেন। অর্থাৎ আমার জন্য আমার ধর্ম ঠিক আছে, তোমাদের জন্য তোমাদের ধর্ম ঠিক আছে। আমার ধর্ম মানলে আমি জান্নাতে যাব, আর তোমাদের ধর্ম মানলে তোমরা স্বর্গে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিকাল কাবীর। এই অর্থটা সম্পূর্ণই ভুল। যদি কোনো ব্যক্তি এই কথা মনে করে যে মুসলমানদের জন্য আমাদের এই ইসলাম ধর্ম ঠিক আছে আর বাকি অন্যদের জন্য তাদের ধর্ম ঠিক আছে, তারা তাদের মতো মুক্তি পাবে, তাহলে তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কোনোভাবে গ্রহণযোগ্য না। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূল কি তাদের ধর্মকে সাপোর্ট করলেন? না, সাপোর্ট করলেন না। তারা যে একটা কৌশল অবলম্বন করার চেষ্টা করছে, 50-50 চান্স, মানে আমাদের ধর্ম আমরা মানবো, আপনার ধর্ম মানবো, আপনিও আপনার ধর্ম মানবেন, আমাদের ধর্ম মানবেন। তো আল্লাহ রাসূল বুঝে যাচ্ছেন যে না, এটা কোনোভাবেই সম্ভব না। আমি তোমাদের ধর্ম মানবো আর তোমরাও আমার ধর্ম মানবা না। তোমরা যে কাজটা করতেছো, তোমরা যদি আমার ধর্মে না আসো তাহলে তোমাদের কাজ তোমরা করো, তোমাদের কাজের সাথে একাত্মতা পোষণ করা আমার দ্বারা সম্ভব না। এই বিষয়টা এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন যে আমি যে ধর্মের মধ্যে আছি এই ধর্মের মধ্যে আমি 100% অটল থাকবো, তোমাদের ধর্মের সাথে আমি একত্রতা পোষণ করব, আমার দ্বারা এটা সম্ভব না। তোমরা যদি আমার ধর্ম না মানো, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকতে পারো, ঠিক আছে। তো এই আয়াত দ্বারা এমন প্রমাণ করা যে আল্লাহ রাসূল অন্যান্য ধর্মগুলোকে সাপোর্ট করছে, এই বিষয়টা না। বরং তারা যে প্রস্তাব দিছে, এই প্রস্তাবের বিপক্ষে গিয়ে আল্লাহ রাসূল এই কথাটা বলতেছেন যে তোমরা যদি আমার ধর্ম না মানো, তোমাদের ধর্ম নিয়ে তোমরা পড়ে থাকো, এটা তোমাদের বিষয়। কিন্তু আমার দ্বারা তোমাদের ধর্মের একাত্মতা পোষণ করা, মূর্তি পূজা অগ্নি পূজার সাথে একমত হওয়া, এটা আমার দ্বারা কোনোভাবে সম্ভব না। তাহলে সূরাটা আমরা একবার শুনি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফের সম্প্রদায়কে বলুন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি তার ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না, করবা না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, আমি তার ইবাদতকারী নই। কখনোই আমার দ্বারা তোমাদের রবের ইবাদত করা সম্ভব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও আমি যে রবের ইবাদত করি সে রবের ইবাদত তোমরাও করবে না। অতএব লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমার ধর্ম। তোমরা যদি আমার ধর্মকে নাই মানো
তাহলে তোমরা তোমাদের বিষয়টা নিয়ে থাকো, কিন্তু আমার দ্বারা তোমাদের ধর্মকে সাপোর্ট করা কোনোভাবেই সম্ভব না। এ ছিল সূরাতুল কাফির। কাফেরদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট সম্পর্ক সেট। এতদিন পর্যন্ত কাফেরদের সাথে যে সামান্য দূরতম সম্পর্ক ছিল, এই সম্পর্কটুকু এই সূরার মাধ্যমে বিচ্ছেদ করে দিয়েছেন। অতএব আমরা যারা রাসূলুল্লাহর উম্মাহ আছি, আমাদেরকে এই জিনিসটা বোঝা দরকার যে কাফেরদের সাথে লিয়াজু করব ততক্ষণ যতক্ষণ আমাদের দিন ধর্মের মধ্যে কোনো ক্ষতি আসবে না, কিন্তু যখন আমাদের ধর্মের মধ্যে ক্ষতি চলে আসবে তখন তাদের সাথে আমাদের আর সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন, মুমিনরা মুহাম্মদ রাসূলুল্লাহ তার আদর্শের বাহী যারা হবে তাদের সিফত হবে আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তারা তাদের পরস্পরের মধ্যে হবে দয়াশীল, সহনশীল। আর আশিদ্দা আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে হবে কঠোর। যদিও আমরা এখানে বিপরীত আচরণ করতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক। সূরাতুল কাফির যে মর্ম, ওই মর্ম অনুধাবন করে আমাদেরকে চলার তৌফিক দান করুক। আমরা যখনই সালাত নামাজ আদায় করব, তখন যদি এই আয়াতের অনুবাদরা মাথায় রেখে আমরা নামাজটা পড়ি, তাহলে আমাদের নামাজের মধ্যে অনেকাংশে মনোযোগ বৃদ্ধি পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে পরবর্তী সূরাগুলো তরজমা তাফসীরের মধ্যে নিয়ে আসতে থাকবো। আমাদের যে জনপ্রিয় সিরিজ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে, আল্লাহ যতটুকু চান ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।